তেলের সঙ্গে। তো বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে আম তেল আচার। এটা অনেক দিন রেখে দিয়ে খাওয়া যায়। তো এইভাবে তোমরা আম তেল আচার করতে পারো বা মিষ্টি আচার। আমি 2 রকম আচার করলাম, মিষ্টি আচার আর আম তেল আচার। তো এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করো, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা কাঁচের বাটির মধ্যে উঠিয়ে রাখবো। এটা ঠান্ডা হলে তারপর বয়ামের মধ্যে রেখে দেবো। কতটা লোভনীয় হয়েছে দেখো। একটু ঠান্ডা হলে এটা রেখে দিতে হবে। তো এই আমার হয়ে গেছে আচার। এটা ভাত তাছাড়া এমনি খালি মুখে খেতে খুব ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। হ্যাঁ, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও যেগুলো রেসিপি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আম নিয়েছি, এর 2 কেজি মতো আম আছে। তো এই আমগুলো আজকে আচার করব। এ কদিন বৃষ্টি হলো, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি। এইভাবে করে চোচা শুদ্ধ কেটে নেব। এরকম করে কেটে নিলাম। এটা চোচা সহ রাখলাম, এটা চোচা ছাড়িয়ে নিলাম। তো আমগুলো এখন একটু মশলা করে নেব। এখানে একটা কড়াই গরম করতে দিয়েছি, জিরে, ধনে, মৌরি আর একটু মেথি নিয়েছি। মেথিটা এগুলো 2 চামচ করে নিয়েছি, আর মেথিটা 1 চামচ নিয়েছি। আর এখানে 4টা শুকনো লঙ্কা নিয়েছি, 3 চামচ সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি। এটা গুঁড়ো করে নিই। এখন এই মশলাটাকে গুঁড়ো করে নেব। আর কড়াই দিকে তেলটা গরম হবে ততক্ষণ। খুব একটা বেশি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা 5 ফোড়ন দিয়ে দেবো। একদম ফিনিশ করে নিই, তা অনেকটাই গুঁড়ো হয়ে গেছে। তো এটা আমি তুলে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিই। এখানে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। খেয়ে যাবে ভালো করে, তখন এটাকে বয়ামে রেখে তেল দিয়ে দেবো। 1 বাটি চিনি নিয়েছি, এটা দিয়ে দেবো। আচারটা নিয়ে ছাদে রোদে দিয়ে আসবো। তো বন্ধুরা দেখো কি রোদ্র উঠেছে। মশলাটা দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে মশলা দিলে খেতে ভালো। আমার আচার হয়ে গেছে। তো এইভাবে তোমরা আম তেল আচার করো। তো বাকি এই আচারটা বাটির মধ্যে তুলে নেব। একটা কাঁচের বাটির মধ্যে উঠিয়ে রাখবো। এটা ঠান্ডা হলে তারপর বয়ামের মধ্যে রেখে দেবো।